আপনার কি কখনো মনে হয় যে আপনি নিজের জীবনেই একজন দর্শক হয়ে গেছেন? প্রতিদিন ঘুম থেকে ওঠেন, একই কাজ করেন, একই অভিযোগ করেন, আর রাতে এই আশা নিয়ে ঘুমান হয়তো কাল কিছু বদলাবে। কিন্তু সেই কাল আর কখনো আসে না। ভিক্টোরিয়া উইথ অ্যাশে আপনাদের স্বাগতম। আগামী 10 মিনিটে আমি আপনাদের কোনো বইয়ের মুখস্থ জ্ঞান বা ফাঁকা মোটিভেশন শোনাতে আসিনি। আমি বলতে এসেছি সেই তিক্ত সত্যটা, যেটা আমরা সবাই জানি কিন্তু মানতে চাই না। এই 10 মিনিট আপনার চিন্তার দিক বদলে দিতে পারে, আপনার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি বদলে দিতে পারে, এমনকি আপনার ভবিষ্যতের গতিপথও বদলে দিতে পারে যদি আপনি মন দিয়ে শোনেন। আমরা সবাই সফলতা চাই, আমরা সবাই চাই একটা অসাধারণ জীবন, কিন্তু আমাদের মধ্যে 99% মানুষ শুধু চাইতেই জানে, তার জন্য মূল্য দিতে রাজি নয়। আজ আমরা সেই 1% মানুষের মানসিকতাকে বিশ্লেষণ করব, যারা শুধু স্বপ্ন দেখে না, স্বপ্নকে বাস্তবে পরিণত করে। আমাদের সবচেয়ে বড় ভুল কি জানেন? আমরা ভাবি আমাদের হাতে অনেক সময় আছে। এখন তো আমি তরুণ, আগামী মাস থেকে শুরু করব, নতুন বছর থেকে জিমে যাব, পরের সপ্তাহ থেকে পড়াশোনা শুরু করব। এই কাল শব্দটাই আমাদের উন্নতির সবচেয়ে বড় শত্রু। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আপনি যখন আরামে বসে আছেন, কেউ ঠিক সেই সময় পরিশ্রম করছে। আপনি যখন অজুহাত বানাচ্ছেন, কেউ তখন পথ খুঁজছে। একবার ভাবুন, গত 5 বছরে কতবার আপনি নিজেকে বলেছেন যে আপনি বদলাবেন? আজ আপনি কোথায় দাঁড়িয়ে আছেন? আপনি কি সেই একই মানুষ নন যে 5 বছর আগে ছিলেন, শুধু একটু বেশি বয়স আর একটু বেশি হতাশা নিয়ে? সত্যিটা হলো, সঠিক সময় বলে কিছু নেই। পরিস্থিতি কখনো 100% অনুকূলে হবে না। আপনাকে অসম্পূর্ণ অবস্থাতেই শুরু করতে হবে। সমস্যার মাঝখান থেকেই যাত্রা শুরু করতে হবে। জয়ের প্রথম নিয়ম: শুরু আজ থেকে, শুরু এখন থেকেই। অনেকে ভাবেন জীবন বদলাতে বড় কোনো চমক দরকার, এক রাতের মধ্যে অলৌকিক পরিবর্তন দরকার, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। আপনার জীবন গড়ে ওঠে ছোট ছোট সিদ্ধান্তে। সকালে অ্যালার্ম বেজে উঠলে স্নুজ চাপবেন না উঠে পড়বেন? জাঙ্ক ফুড খাবেন না স্বাস্থ্যকর খাবার বেছে নেবেন? অকারণে রিল স্ক্রল করবেন না 10 পৃষ্ঠা ভালো বই পড়বেন? এই ছোট ছোট সিদ্ধান্তগুলোই মাইক্রো চয়েস। একদিনে মনে হয় এতে কি আর হবে, কিন্তু সেই একদিন যখন সপ্তাহে বদলায়, সপ্তাহ যখন মাসে বদলায়, আর মাস যখন বছরে বদলায়, তখন সেটাই আপনার পুরো জীবনের দিক নির্ধারণ করে। একটা বিমান যদি তার পথে মাত্র 1 ডিগ্রি সরে যায়, তাহলে 1000 কিলোমিটার দূরে ভুল জায়গায় পৌঁছে যাবে। আপনার অভ্যাসও ঠিক সেই 1 ডিগ্রির মতো। আজই অভ্যাসের দিকটা ঠিক করুন, গন্তব্য নিজে থেকেই বদলে যাবে। আমরা ছোটবেলা থেকে একটা ভুল ধারণা নিয়ে বড় হয়েছি। ব্যর্থতা মানেই খারাপ কিছু। আমাদের ফেল করতে ভয় দেখানো হয়েছে। কিন্তু যে মানুষ কখনো ব্যর্থ হয়নি, সে কখনো নতুন কিছু শেখার চেষ্টা করেনি। ব্যর্থতা আপনার কপালের দাগ নয়, এটা শুধু তথ্য। এটা বলছে এই পদ্ধতি কাজ করেনি, এখন অন্য পদ্ধতি চেষ্টা করুন। থমাস এডিসন বাল্ব বানাতে 1000 বার ব্যর্থ হননি। তিনি 1000টা উপায় খুঁজে পেয়েছিলেন যেগুলো দিয়ে বাল্ব বানানো যায় না। আপনি যদি পড়ে যান, সেখানে পড়ে থাকবেন না। নিজের জন্য করুণা দেখানো বন্ধ করুন। দুনিয়া আপনার কষ্টের গল্পে আগ্রহী নয়, যতক্ষণ না আপনি সেই কষ্টকে শক্তিতে পরিণত করেন। চোখের জল মুছে ফেলুন, ভুল থেকে শিক্ষা নিন, দ্বিগুণ শক্তিতে ফিরে আসুন। আসল হার তখনই যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। এবার আসি সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে জরুরি অংশে: অভিযোগ করা বন্ধ করুন। আমার কাছে টাকা নেই, আমাকে কেউ সাপোর্ট করেনি, আমার ভাগ্য খারাপ। এই কথাগুলো আপনাকে শুধু অসহায় বানায়। হ্যাঁ, আপনার পরিস্থিতি কঠিন হতে পারে। হ্যাঁ, আপনি হয়তো অন্যদের মতো সুযোগ পাননি। এগুলো সত্যি হতে পারে, কিন্তু এটাও সত্যি, আপনার জীবন বদলানোর দায়িত্ব শুধু আপনার। কেউ এসে আপনাকে বাঁচাবে না, আপনাকেই নিজের নায়ক হতে হবে। যেদিন আপনি নিজের ব্যর্থতার দোষ অন্যের ওপর চাপানো বন্ধ করবেন, যেদিন বলবেন আমার জীবনে যা হচ্ছে তার জন্য আমি দায়ী, সেদিন থেকেই আপনার সত্যিকারের পরিবর্তন শুরু হবে।